নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত জানাই। নিউজ এই মুহূর্তে নিয়ে আপনাদের সঙ্গে আমি সৌরভ। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, কেষ্টপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, চলন্ত বাসে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে একটি চলন্ত বাস। দাও দাও করে আগুন জ্বলতে থাকে, রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার বাসিন্দাদের মধ্যে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কেষ্টপুরে চলন্ত বাসে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা। তড়িঘড়ি বাস থেকে নামতে গিয়ে বেশ কিছু যাত্রী আহত হয়েছেন। একটি বাইক আরোহীকে পিছন থেকে ধাক্কা মারে বাস, তারপরই আচমকা আগুন লেগে যায় বাসে। আজ সকালবেলায় ডানকুনি থেকে গড়িয়া রুটের বাসে কেষ্টপুরে আগুন লেগে যায়। উল্টোডাঙ্গাগামী লেনে শর্ট সার্কিটের জেরেই বাসে আগুন লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আধ ঘন্টার মধ্যেই গোটা বাস আগুনে ভস্মীভূত হয়ে যায়। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন আরোহী নিউজের পর্দায়, যে দাও দাও করে কিভাবে বাসটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটো ইঞ্জিন। ঘটনাস্থলে যায় বাগুইহাটি ট্রাফিক পুলিশ ও বাগুইহাটি থানার পুলিশ। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন, খাল থেকে জল তুলে। তারপরই দমকলকে খবর দেওয়া হয় এবং দমকল এবং স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও কিন্তু যথেষ্ট পরিমাণ যে বাসটা পুরো রীতিমতো ভস্মীভূত হয়ে গেছে। যদিও হতাহতের কোনো খবর নেই। আহত বাস যাত্রী আহত হয়েছেন। বাইক আরোহীকে চিকিৎসার জন্য স্থানীয় বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এবং বাগুইহাটি থানার পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে। এলাকায় যান চলাচল বন্ধ ছিল বেশ কিছু সময়ের জন্য। ভিআইপি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, কেষ্টপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, চলন্ত বাসে আগুন। প্রথমে আমরা দেখছি সাবয়ের ওখান দিয়ে অ্যাক্সিডেন্ট হলো, বাসের তলায় বাইকওয়ালাটা চলে আসলো। তারপরে আমাদের ক্লাস সামনে বাইকওয়ালাটা পরে হাত পা ছিলে গেছে, হসপিটালে আত্মহত্যা হয়ে ভর্তি হয়ে গেছে। তারপরে বাসওয়ালা এখানে থামার পরে প্যাসেঞ্জার বাসওয়ালা সবাই পালিয়ে গেছে। তারপরে আগুন ধরে গেছে, আমরা সবাই খাল দিয়ে জল তুলে তারপরে বাসটা আগুনটা নেওয়ালাম। তারপরে দমকল এলো। করোনা আক্রান্ত বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার করোনা রিপোর্ট পজিটিভ এসছে বলে জানা যাচ্ছে এবং তিনি বেশ কয়েকদিন ধরেই তিনি একটু অসুস্থ ছিলেন। করোনা আক্রান্ত বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আজকে তার জন্মদিনের দিনই কিন্তু তার এই রিপোর্ট পজিটিভ আসলো। গতকাল রাতে সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় তাকে কিন্তু হোম আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। সামান্য উপসর্গ নিয়ে হোম আইসোলেশনে রয়েছেন বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। একটি বেসরকারি কলেজে ৭৩,০০০ টাকা ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা, যার জেরে ঘটনার জেরে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের ঘটনায় বলে জানা যাচ্ছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সিদ্ধকালী এলাকায়। বেসরকারি কলেজের ক্লার্ক গুলাম কিবরিয়া জানিয়েছেন, গতকাল বিকেল নাগাদ ছাত্রছাত্রীদের ফি বাবদ কালেকশনের ৭৩,০০০ টাকা নিয়ে তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় চারজন দুষ্কৃতী শুনশান রাস্তায় তাকে একা পেয়ে মারধর করে এবং টাকা ছিনতাই করে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরবর্তীকালে সেই ক্লার্ক রঘুনাথগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। সিদ্দিকালের গ্রামের ভিতর দিয়ে ঠাকুর বিসর্জনের ভিড় ছিল। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ওখানে একজন শিক্ষক দুজন বাইক নিয়ে গেল, তো মাস্টারদা আপনি এই সাইড ধরে চলে যান। আমি সাইড দিয়ে আসছি, পেছন থেকে দুজন প্রথমে আমার বাইককে ধরে ফেলে দেন। চারজন হামলা করে হেলমেটকে নিয়ে মাথায় বাড়ি মারতে লাগে। হ্যাঁ, ব্যাগটা বাইকের পেছনে ছিল, ছিটকে পড়ে ব্যাগে আমার ৭৩,০০০ টাকা ছিল, কলেজের কালেকশন। হ্যাঁ, সেটা বার করে নেয় এবং চাবি সহ ব্যাগে সিল ছিল কলেজের। কী করে নিয়ে একটা বাচ্চা ছেলে চাবি এবং সিল আমাকে কুড়িয়ে দেয়।
সেই পরের খবরে কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি সীমান্তে কৃষকদের বিক্ষোভ, তার জেরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা এলাকা। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদের আরেকবার জানিয়ে রাখি, কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ অব্যাহত। বিপুল সংখ্যক কৃষক দিল্লির মুখে তারা ঢোকার চেষ্টা করছেন এবং দিল্লি সীমান্তে পুলিশ ঘিরে রেখেছে। পাঞ্জাব হরিয়ানা সীমান্তে কঠোর পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, জল কামান ছোড়া হয়, কিন্তু কোনোভাবেই তাদের থামানো যাচ্ছে না। দিল্লি হরিয়ানা সীমান্তে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কৃষকেরা। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ পর্যায়ে পৌঁছেছে যে রীতিমতো পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং জল কামান ব্যবহার করতে হয়েছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। অগ্নিগর্ভ হয়ে উঠেছে দিল্লি সীমান্ত। কৃষক বিক্ষোভে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা এলাকা। আজ সকাল থেকেই তারা স্লোগান তুলেছে। এদিকে রোহতক ঝজ্জর সীমান্তের এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, যা নিয়ে এলাকায় উত্তেজনার চরমে পৌঁছেছে। অন্যদিকে উত্তরপ্রদেশের কৃষকেরা রাস্তায় নেমে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছেন। বৃহস্পতিবার পাঞ্জাবের কৃষকেরা পাঞ্জাব হরিয়ানা সীমান্তে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। দিল্লি হরিয়ানা সীমান্তের পরিস্থিতি ছিল রীতিমতো উত্তেজনাপূর্ণ। এমন পরিস্থিতির জন্যই কিন্তু গতকালই দিল্লি পুলিশ সীমান্ত সিল করে দিয়েছিল। কিন্তু আজকে সকাল থেকে যখন কৃষকেরা কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে দিল্লির অভিমুখে তারা রওনা দেন, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা এলাকা। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড টিকা প্রস্তুতকারী 3টি সংস্থা পর্যবেক্ষণ করতে যাবেন বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু আগামীকাল তারা টিকা প্রস্তুতি পরিদর্শন করতে দেশের 3 শহরে যাওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। আহমেদাবাদ, পুনে, হায়দ্রাবাদ শহরে যাওয়ার কথা রয়েছে তার। আহমেদাবাদের জাইলাস ক্যাডিলার জাইকোভ ডি টিকার কাজ চলছে। মোদী সেখানে যাবেন এবং এরপরে তিনি পুনের সিরাম ইনস্টিটিউটে যাবেন, যেখানে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার প্রতিষেধক তৈরি হচ্ছে। একই সঙ্গে তিনি যাবেন হায়দ্রাবাদের ভারত বায়োটেক কোভ্যাক্সিন টিকার অগ্রগতি খতিয়ে দেখতে। গতকালই শোনা গিয়েছিল নরেন্দ্র মোদী 4 ডিসেম্বর পুনে যেতে পারেন। ওই দিন এক আন্তর্জাতিক প্রতিনিধি দলের সিরাম ইনস্টিটিউটে যাওয়ার কথা, কিন্তু আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন তিনি আগামীকালই তিনি রওনা দিচ্ছেন এবং 3 শহরে তিনি যাবেন যে টিকা প্রস্তুতি পরিদর্শন করতে। 26/11-12তম বর্ষপূর্তিতে কাশ্মীর সীমান্তে ফের সংঘর্ষের ঘটনা এবং সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে জঙ্গিরা এবং জঙ্গিদের সঙ্গে ভারতীয় জওয়ানদের গুলি বিনিময় হয় এবং তাতে 2 জন জওয়ান শহীদ হয়েছেন বলে জানা যাচ্ছে। শ্রীনগরের জওয়ানদের উপর হামলা চালায় জঙ্গিরা। তাদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। শ্রীনগরের রাস্তায় কার্যত কর্তব্যরত সেনাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। সেখানে শহীদ হন 2 জওয়ান। জানা গিয়েছে একটি গাড়ি করে হামলা চালায় জঙ্গিরা, সেখানেই 2 জওয়ান গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তাদের। সেনার তরফে বলা হয়েছে হামলার ধরন দেখে মনে হচ্ছে এর পিছনে জৈশের হাত রয়েছে, কারণ এই এলাকায় জৈশের সক্রিয় নেটওয়ার্ক রয়েছে। বিকেলের মধ্যেই এই জঙ্গি দলটাকে চিহ্নিত করার সম্পূর্ণভাবে চেষ্টা চালানো হচ্ছে। গাড়ি করে জঙ্গিরা এলাকা ছেড়ে পালিয়েছে এমনটা মনে করা হচ্ছে। 3 জন জঙ্গি ছিলেন বলে অনুমান। তাদের মধ্যে 2 জন পাকিস্তানের বাসিন্দা এবং 1 জন স্থানীয় বলে প্রাথমিক অনুমান। ইতিমধ্যেই জঙ্গিদের নাগাল পেতে গোটা এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। চোখ রাখবো খেলার খবরে। আজ মরশুমের প্রথম ডার্বি, শুধু তাই নয় আইএসএল এর প্রথম ডার্বি এবং ডার্বি মানে সবসময় মোহনী সমর্থকদের মধ্যে সবসময় থাকে টান টান উত্তেজনা এবং আর কয়েক ঘন্টা পরই শুরু হতে চলেছে আইএসএল এর প্রথম ডার্বি। ডার্বি শেষ আসি কে আসবে তার সময় বলবে, তবে সমর্থকরা কিন্তু অপেক্ষায় প্রহর গুনছেন। আইএসএল এর প্রথম কলকাতা ডার্বি। একটি দল লিগ অভিযান শুরু করছে বড় ম্যাচ দিয়ে, অন্য দলের সব থেকে বড় চ্যালেঞ্জ তাদের সামনে একেবারে অদেখা অজানা প্রতিপক্ষ।
এর ফলে সুবিধা কোন দল পাবে তা নিয়ে অবশ্য না ভেবে বরং নিজেদের ভালো খেলার দিকেই মন দিতে চান অ্যান্টোনিও লোপেস হাভাস এবং রবি ফাউলার। For me, there is not the advantage. The competition is like this. Maybe for us is good play the first match, and maybe for East Bengal no. And maybe it's better for East Bengal. We don't know the team and the player to East Bengal. Is the competition? I have to accept who is the competition. I think certainly from the advantages from us. Look, we go into the game. We probably know a little bit more about AT Mohun than they do about us. So obviously we're prepared for that way. As for the for disadvantages, we've not played before, and we go into the game maybe a little bit rusty. ATK have played a game, so they're probably know more about themselves than what they do about us. They'll know how to gauge it themselves, they'll know how to judge themselves. But look, it's never about the opposition, it's about what we can do. We've prepared properly. We've got to go out there and play the way we can, have a little bit of belief in ourselves, and just go out there and give it our best shot, and look, we will do that. We've enjoyed it, so we've enjoyed the environment, as I've said before. So it's different this year than any other time within the not just in the ISL, but any league all over the world. প্রথম ম্যাচে মোহনবাগানের খেলায় মন ভরেনি সমর্থকদের, বিশেষ করে প্রশ্ন উঠেছে হাভাসের মাঝমাঠের খেলা নিয়ে। তিনি অবশ্য বলছেন 7 মাস পর মাঠে নেমে কোনো দল কখনোই নিজেদের সেরা ফুটবলটা দিতে পারে না, তাদের আরও সময় দিতে হবে। অনুশীলনে সময় কম পেয়েছে ইস্ট বেঙ্গলও। তাঁদের কোচ রবি ফাউলার বলছেন অনুশীলনে বেশি সময় পেলে সবারই ভালো লাগে, তবে এখনও তৈরি তাঁর দল। মাইকেল সুসাইরাজের না থাকাটা দলের জন্য ক্ষতি বলে মেনে নিচ্ছেন হাভাস। ফাউলার অবশ্য জানালেন তাঁর দলে তেমন কোনো বড় চোটাঘাত নেই। প্রতিপক্ষ হিসাবে একে অপরকে সমীহ করলেও আত্মবিশ্বাসী দুই শিবিরই। ফাউলার অবশ্য বলছেন এই ম্যাচে তারা অনেকটাই আন্ডারডগ, তবে আন্ডারডগরাও ম্যাচ জেতে। সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য তাঁর। আর মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে হাভাসের বার্তা, মাঠে সমর্থকদের পাবো না, কিন্তু আমরা আমাদের দায়িত্ব জানি, সেটা পালন করার চেষ্টা করব। Yeah, look, it's like the question before, with obviously extra motivation. Players want to be playing in front of full houses, in front of really partisan crowds. Sometimes it doesn't happen. We know the current situation all over the world, and not just in India, that there's many clubs who can't unfortunately play in front of fans. But that day will come again. So until that day comes, until everyone is safe and well, then we just need to do what we can. And if it means playing behind closed doors for the time being, then we can do that, because we're giving everyone that little bit of enjoyment and playing football, and obviously watching football, albeit not in the stadium, but you can get to see us in the on the TV or and not in the ground. And obviously my message to our supporters is keep believing in us, keep supporting us. Oh, what is the responsibility? Our responsibility, our duty, because we have to work for winning the match, for to get the 3 points. This is the more important for us, because with that score, the supporter will be happy, no? ডার্বির মঞ্চে ইংলিশ কোচ বনাম স্প্যানিশ কোচের এবারের যুদ্ধে শেষ হাসি কে হাসবেন তা জানতে অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ। ISL এর নিউজ এই মুহূর্তে এখনকার মতো এই পর্যন্ত। দিনভর সংবাদ অন্যান্য অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।